গমকিত ভাইদের কিছু ভাইকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের 5 জন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না। তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টারে এসেছি, ডিজি সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে, তো সেই তথ্য আমরা কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবো। 12 সাল থেকে 13, 14, 15 এই সময়গুলোতে গুম হয়েছেন। তো আমরা তারই প্রেক্ষিতে আজকে র্যাবের হেডকোয়ার্টারে এসেছি র্যাবের ডিজি মহোদয়ের সাথে কথা বলার জন্য। তো আমরা সেখানে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদের যে 5 জন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে, এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন র্যাবের বিভিন্ন আয়নাঘরে তাদেরকে। তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহোদয়কে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা এখন বাইরে আছেন, তারা বলেছেন তাদেরকে দেখেছেন। তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে যারা গুম আছেন এই 5 জন ভাই মেধাবী স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে, তাদের বুক খালি হয়ে আছে। আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত পেতে চাই এবং দিতে চাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি, চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য। আমাদের কোনো খোঁজ দেওয়া হয়নি। তো ডিজি মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন, অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেশন করার জন্য নাম্বার নিয়েছেন। আমরাও তাদের একটি নাম্বার রেখেছি, আমাদেরকে জানাবেন বলছেন আমাদের এই 5 জন ভাইয়ের বিষয়ে। আচ্ছা, আপনাদের কোনো সময় দিয়েছে কিনা যে আমরা এই সময়ের মধ্যে? বলছেন যে খুব উইদিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন। তারা কত সালে গুম হয়েছিল তারা? গুমকৃত ভাইদের আমরা একটা ছবি দিয়েছি আপনাদেরকে। 5 জন, 2 জন একত্রে গুম হয়েছেন। 12 সাল থেকে শুরু হয়েছে, মূলত 16 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে 5 জন গুম হয়েছে। অলিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল সম্পাদক ছিলেন। এরপরে হচ্ছে মোকাদ্দেস আলী, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সংস্কৃতি সম্পাদক ছিলেন। এরপর হাফেজ জাকির হোসেন, তিনি ছাত্র শিবিরের আদাবর থানা ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, তাকে 13 সালে গুম করা হয়েছে। মোহাম্মদ জয়নাল আবদিন, তাকে গুম করা হয়েছে 2017 সালে, বান্দরবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বান্দরবন সদর থানা সেক্রেটারি ছিলেন। এরপর রিজওয়ান হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে যশোর বেনাপোল থানায়, তিনি সেক্রেটারি ছিলেন। এই 5 জন ভাইকে আমরা পাচ্ছি।